ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও সেদিন আমরা বের হয়ে গিয়েছিলাম শপিং করতে। অ্যান্ড সেদিন ছিল আমাদের একদম ফুল অ্যান্ড ফাইনাল শপিং ডে। ওইদিন আমরা সব শপিং শেষ করেছি। লাগেজ থেকে শুরু করে মানে যা কেনার ছিল, Sephora শপিং কিছু বাকি ছিল। কিছু লিপস্টিক্স কেনার ছিল। তারপর আরও কিছু জিনিস ছিল, বাট Sephora তেও কিন্তু অনেক কেউ ছিল সেদিন। অনেক রাশ ছিল কারণ আই থিংক উইকেন্ড ছিল সেদিন, এইজন্য। দেন Sephora কাজ শেষ করে নরমালে যাই। নরমালি কিছু কেনাকাটা ছিল। ওই টুকটাক জিনিসপত্র যেগুলো নরমাল থেকে নেওয়ার ছিল ওগুলো শেষ করে আবার যে অ্যারাবিক স্টোরে, যেখান থেকে হালাল চকলেট কালেক্ট করার জন্য গিয়েছিলাম। দেন হালাল চকলেটস কিছু কিনি। আর সব কেনার পর ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। ওইটার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল চকলেটের। তারপর আমাদের হচ্ছে এসে লাগেজ গোছানো, দেন সব কিছু নিয়ে অনেক টাইম লেগেছে আমার। দেন ফাইনালি লাগেজ গোছানো শেষ। এরপর দিন যেদিন ফ্লাইট আমাদের, ওই দিন আমি কাপড়-টাপড় সব গুছিয়ে রেডি করে রেখেছি। আগের দিন বের করে রেখেছিলাম। এই জুতোটা আমি নতুন অর্ডার করেছিলাম দেশের জন্য, মানে যাওয়ার উদ্দেশ্যে আরকি। দেন উবার আসে, আমরা লাগেজ-টাগেজ সব প্যাক করে বসে পড়ি। অ্যান্ড দেন আমরা হচ্ছে আগে এয়ারপোর্ট যাবো। দেন ওখানে চেক-ইন সব শেষ করবো। টার্মিনাল 3 তে ছিল আমাদের চেক-ইন। দেন আমরা লাগেজ নিয়ে আমি এখানে বোর্ডিংয়ের টাইম দেখছিলাম। দেন যখন শুরু হয়েছে আমরা সব লাগেজগুলো একদম দেওয়ার পর বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি। আর বোর্ডিং পাস নেওয়ার পর আমরা হচ্ছে একটু ডিউটি ফ্রি শপের মধ্যে ঘুরবো, কারণ আমাদের অনেক টাইম আছে। আমরা অনেক আর্লি বের হয়ে গেছিলাম, যাতে আমাদের লাগেজে যদি ওভারওয়েট হয় আমরা ওইটা অ্যাডজাস্ট করে নিতে পারি টাইমলি। দেন আমরা এইখানে অনেকগুলো পারফিউম শপ ছিল। কোপেনহেগেনের ডিউটি ফ্রি শপে আমার আগে যাওয়া হয়নি। সো আমি এবার যেহেতু সুযোগ পেয়েছি, সো আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে আমি ওখানে একটু ঘুরবো আর দেখবো ওদের কাছে কী ব্র্যান্ডসগুলো আছে ওখানে। দেন আমি এখানে কিছু ক্লিপস নিয়েছি। এগুলো সব ডেনমার্ক থেকে বের হওয়ার আগেই নিয়েছি কোপেনহেগেনের এয়ারপোর্টে। দেন আমরা হচ্ছে সুভেনির কিনতে ভুলে গেছিলাম। দেন আমি সুভেনির কিনতে ঢুকি। আর তারপর এইখানে আমরা চেক ইন করার আগে আমরা হচ্ছে বোর্ডিং শুরু করে দিয়েছে। সো আমরা তারপরে এখন পুরা রাশের মধ্যে ছিলাম, এই জন্য আমি প্রপারলি ক্লিপস আসলে নিতে পারিনি। তারপর চেক সিট খোঁজাখুঁজি চলতেছিল। তারপরে আমার উইন্ডো সিট ছিল অ্যাগেইন। ফার্স্টে আমাদের সিট কিন্তু আলাদা ছিল। দেন পরে ওরা নিজে থেকে বোর্ডিংয়ে সময় একসাথে করে দেয়, আমরা বলতেও হয়নি। দেন আমি একটু মুভি দেখছিলাম, কারণ পুরাটা জার্নিতে আমি একটু রেস্ট নিতে পারিনি, ঘুমাতে পারিনি। তারপর মিলের সময় হয়ে গেছে। তারপর আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছিল। আর ডিনারে ছিল মুসলিম মিল, সো মানে হালাল। দেন ওখানে আমাদের ছিল হচ্ছে ফার্স্টে আমাদেরকে দিয়েছে চিকেন, আর একটা ছিল ফুলকপির একটা কোনো কারি ছিল, দেন রাইস ছিল। আর এটা আমি পুরো মিক্স করে ফেলছি খাওয়ার সুবিধার্থে। দেন এখানে একটা স্যালাড ছিল, পাস্তা টাইপের কোনো একটা কিছু চিংড়ি দিয়ে। দেন এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস ছিল, খুবই মজা ছিল ম্যাঙ্গো স্টিকি রাইসটা। দেন অলমোস্ট ভোরবেলার দিকে আমরা হচ্ছে এত সুন্দর একটা ডেজার্ট পাই নিচে। চায়নাতে ল্যান্ড করার আর মাত্র 29 মিনিটের মতো ছিল। তারপর আমরা ল্যান্ড করি চায়না এয়ারপোর্টে, বেইজিংয়ে। বেইজিংয়ের এয়ারপোর্টটা ছোট, বাট অনেক ছিমছাম, খুব সুন্দর পরিপাটি করে গোছানো অ্যান্ড নাইস অ্যান্ড ক্লিন। তারপর এই জায়গায় আমরা কিছু ছবি টবি তুলি। দেন কেএফসিতে খেতে যাই। কেএফসিতে অনেক কিউ ছিল আর অনেক রাশ ছিল। দেন কোনোরকম আমরা একটু উইংস, ফ্রাইজ এইসব নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ ক্ষুধা লেগেছিল। 8 ঘন্টা ট্রানজিট ছিল। দেন আমাদেরকে আরেকটা মিল দেওয়া হয়, এটা ছিল চিকেন চাউমিন, আমি এটা চুজ করেছি। দেন বাংলাদেশে ফাইনালি ল্যান্ড করলাম। অ্যান্ড এইখানে ল্যান্ড করার পর ব্যাগ বেল্টের থেকে কালেক্ট করে নিতে হবে আমাদের। একটা ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, পরে ফাইনালি ওইটা পেয়ে গেলাম। তারপরে বাসার দিকে এখন রওনা দিচ্ছি। অ্যান্ড 3 বছর পর এটা ছিল আমার প্রথম ইফতার বাংলাদেশে করা। That's it for today. Hope to see you again. Bye.